৭১ বছর পূর্ণ আসছে ৮ সেপ্টেম্বর। তো আপনার প্রেম নিয়ে কিন্তু সবার আগ্রহ। এত সুদর্শন একটি মানুষ, এত আ অসাধারণ একজন লেখক। কারণ লেখকদের তো একটু প্রেম অনুভূতি না থাকলে আসলে লেখক হওয়া যায় না আরকি। আপনার জীবনে প্রেম কতবার এসেছিল? সেটা গুণে বলতে হবে। অগণিত? অগণিত বলতে ওহ পারো। বাবা! এখন ব্যাপারটা হয়েছে কি, আমরা তো একটা গান শুনতাম লতা মঙ্গেশকরের, জি। 'প্রেম একবারই এসেছিল জীবনে।' আমি আসলে এই গানটার প্রতি আমার কোনো আস্থা নেই। প্রেম বহুবার তোমার জীবনে আসবে। এমনকি তুমি একই প্রেমিকার প্রেমেও অনেকবার পড়তে পারো। আচ্ছা। হ্যাঁ? প্রেম কিন্তু অনেক মুহূর্তের উপর নির্ভর করে। হুম, হুম। অনেক মানে কি বলবো? তুমি 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 তোমার প্রেমিকা, তুমি তাকে অনেকদিন ধরে দেখে তার প্রেমে পড়েছ, তাকে ভালো লাগে, দুজন ঘনিষ্ঠ হয়েছ। তারপরে হয়তো এক পূর্ণিমা সন্ধ্যায় তাকে দেখলে, সে চমৎকার একটা শাড়ি পরে এসছে, হয়তো পূর্ণিমা রঙেরই শাড়ি, সাদা শাড়ি। হ্যাঁ? তুমি চট করে তোমার মনে হবে যে এই নারীটিকে আমি আগে কখনো দেখিনি। এই মেয়েটিকে আমি আগে কখনো দেখিনি। ওই মুহূর্তে তুমি নতুন করে তার প্রেমে পড়তে পারো। অবশ্যই। আবার এটা প্রেমিকার ক্ষেত্রে। আবার অন্য কাউকে দেখেও তোমার এই অনুভূতিটা হতে পারে। তো আমি ধরো এই যে বীণা খালার কথা বললাম, হুম, হুম, আমার হুম, হুম। খালা, জি, আমার বন্ধু। জি। হ্যাঁ? তো হেনাকে দেখেছি সুন্দর সেই বয়সে। তারপরে ঢাকার জীবনে এসে আমি আমার এই খালাটিকে দেখেছিলাম। সে হচ্ছে আমার মায়ের মামাতো বোন। আচ্ছা। ওদের বাড়ি থেকে আমি গানের চর্চা, বইয়ের চর্চা, শিল্প সংস্কৃতির চর্চা পুরোটা আমি ওই বাড়ি থেকে পেয়েছি। ওদের বাড়িটা হচ্ছে দীননাথ সেন রোডে, আচ্ছা, গ্যান্ডারিয়ার। আচ্ছা। তো আমার সেই নানা, আমার মায়ের একমাত্র মামা, তিনি গান করতেন ওই সময়ে হারমোনিয়াম বাজিয়ে। আমার খালারা গান করতেন, বই পড়তেন। আমার মামাদের দেখেছি যে কলেজ থেকে আসার পরে, জগন্নাথ কলেজে পড়েন আমার আমার টুনু মামা, আসার সময় পাটুয়াটুলির রেকর্ডের দোকান থেকে রেকর্ড কিনে নিয়ে এসেছেন ধনঞ্জয় ভট্টাচার্যের 'জল ভরো কাঞ্চন কন্যা, জলে দিয়া মন'। এই গান শুনলাম। এইসব হেমন্ত, মান্না দে, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর, এদের গান, সন্ধ্যা মুখার্জি, এদের গান ওই বাড়িতে আমরা শুনতাম, রেকর্ডে বাজতো। ওই শুনে গানের প্রতিও আমার একটা আকর্ষণ জন্মেছিল। ওই যে ধরো মানে দেখো স্মৃতি কীরকম, মানে তুমি জীবনের এক জায়গা থেকে চট করে আরেক জায়গায় গিয়ে অনেক কিছু মিলিয়ে ফেলতে পারবে। আমি পারুলিয়াতে গেছি আফজালদের বাড়িতে বেড়াতে। আফজালের বোনটি তখন একেবারেই ছোট, হয়তো ১০ বছর বয়স হবে। জি। আফজালদেরও বসার ঘরে একটা গ্রামোফোন, কতগুলো রেকর্ড। আর আফজালের ওই বোনটা, ওর ডাক নাম মনা। আচ্ছা। আফজালের স্ত্রীরও ডাক নাম মনা। জি, জি। তো মনা ঘুরে ফিরে ওই গ্রামোফোনটার কাছে যায় আর একটা রেকর্ডই বাজায়। সেই গানটা হচ্ছে সেই ধনঞ্জয় ভট্টাচার্যের 'জল ভরো কাঞ্চন কন্যা জলে দিয়া মন'। আমি মুগ্ধ হয়ে শুনলাম এবং আমি মেলালাম যে এই গান তো আমার ছেলেবেলার গান। তো এই কথাটা বলছিলাম এই জন্য যে আমি ওই যে হেনাকে দেখে হেনাকে ভালো লেগেছিল, সেটাও এক ধরনের প্রেমে পড়াই তো। অবশ্যই, অবশ্যই। তারপরে কিন্তু আমি প্রেমে পড়েছিলাম আমার এই বীণা খালার। কারণ আচ্ছা। ওর মতো সুন্দর মেয়ে আমি তখন আর দেখিনি। এবং আমি যাচ্ছি, খালা আমার সঙ্গে মিশছে, আমার বয়সী। আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে পুকুর ঘাটে, বাঁধানো একটা পুকুর ঘাট ছিল। বলছে, "চল এখানে দাঁড়িয়ে আমরা দেখব এখন ঢাকার ফুলবাড়িয়া স্টেশন থেকে নারায়ণগঞ্জে একটা ট্রেন যাবে। আমরা ট্রেনের বগিগুলি গুনবো।" এই তো ছিল আমার ওই সময়কার জীবন।